রিচার্জ করতে থাকুন আর জিততে থাকুন। নগদের চটকদার বিজ্ঞাপন দেখে যে কোনো মানুষ মনে করতে পারেন নগদ রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটির ৭০ ভাগের বেশি শেয়ার মালিক বিদেশি বিনিয়োগকারী। অভিযোগ আছে নিয়ম না মেনে গ্রাহকের সঞ্চয়ের টাকা সরিয়ে ৬০০ কোটি টাকার ইমানি তৈরি করেছে। এতে গ্রাহক ট্রানজ্যাকশন করতে পারলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, যা সম্পূর্ণ অনৈতিক। এমন সব অভিযোগের প্রেক্ষিতে নগদের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তা রুহুল হকের নেতৃত্বে বুধবার অভিযানে যায় দুদকের একটি দল। ঘণ্টাব্যাপী অভিযানে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। অভিযোগের বিষয়টি স্বীকার করে খোদ নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার। তিনি বলেন, নগদ ৬০০ কোটি টাকার উপরে অবৈধভাবে অতিরিক্ত ইমানি তৈরি করেছে এবং ১৬০০ থেকে ১৭০০ কোটি টাকা অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না, এইভাবে লেনদেন হওয়া উচিত না। ৩টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, ২ ফান্ড সরিয়ে নিয়েছে, ৩ নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। ইমানি হচ্ছে কি আপনি বিকাশে বা নগদে আপনি যে টাকাটা আপনি লেনদেন করছেন, এটা হচ্ছে আপনার ইমানি। যখন আমরা ইমানিটা করি সেটার জন্য কি হয়, ফিজিক্যাল মানিটা সাপোর্ট রাখতে হয়। সেটা কোথায় থাকে? ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট নামে একটা আলাদা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট। এখন ধরেন আমি ১০০ টাকা ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট রাখলাম, ১০০ টাকা ইমানি ক্রিয়েট করলাম, দিস ইজ গুড প্র্যাকটিস। কিন্তু আমি ১০০ টাকা ইমানি রাখলাম, ট্রাস্ট কাম সেটেলমেন্ট থেকে ৫০ টাকা সরিয়ে ফেললাম, তখন কি হলো? ওই যে ৫০ টাকা যে আপনি ছাড়লেন সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া, ইউ ক্যানট ডু ইট। সেটা হচ্ছে আসলে একদম জাল টাকা ছাড়ার মতো, অর্থাৎ আপনি নিজে টাকা ছাড়লেন, সেটা আপনি পারেন না। দুদক কর্মকর্তা বলছেন, নগদ থেকে পাওয়া তথ্যপাত্র যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবে তারা। এর আলোকেই ব্যবস্থা নেবে কমিশন। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, এবং আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করতে আজকে এসেছি এবং এসে আমরা নথিপত্র ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এখন যেই ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। আমরা এখানে দেখব যে শেয়ার, আমরা জানি ব্রিটিশ আইল্যান্ডস, যে ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে, এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক। আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাবি করব, হয়তো পরবর্তী কমিশন চাইলে এটাকে অনুসন্ধান হিসেবে নিতে পারে, এবং এখানে যদি কোনো অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে এবং জনগণের সাথে প্রতারণা হয়ে থাকে, আমাদের দুদক টিম এটা নিয়ে কাজ করতেছে, এগুলো ইনশাল্লাহ প্রকাশ্যে চলে আসবে। যাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়েছে তাদের শনাক্তে নগদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। দুদক ইনকোয়ারির ক্ষেত্রে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।